এসেছি বাবার সার্টিফিকেটের জন্য। হসপিটালে আধ ঘন্টা বসতে গেছে। এটা না আমার না, আমি তো নিজের চোখে দেখিনি, টিভিতে ব্যাপারটা। এটা তো আমি শুনেছিলাম বলে সেই 3-10। হ্যাঁ 3-10 ওইখান থেকে আমার। আপনি বলতে পারছেন না কেন? আমি তো ভর্তি করিনি না, এটা না না, ভর্তি না করেন। ও হ্যাঁ 3-10, হ্যাঁ 3 অক্টোবর আমি খবরটা পেয়েছি যে 3-10-এ মারা গেছে, লেখাই তো আছে। এইটা এটা বলতে পারছেন না? সরি আমি এটা বুঝতে পারিনি। 2023 সালে ছিল তো ওই জন্য। হ্যাঁ সেটা আমি দেখে নিয়েছি। আপনি এটা বলতে পারছেন না যে কবে আমি বুঝতে পারিনি কথাটা বলি পরিষ্কার বাংলায় বলেন। আমার ভাগ্যটাই খারাপ ছিল, আর কি বলবো। যতবার খুঁজতে এসেছি ততবার শুনেছি পুলিশ নিয়ে চলে গেছে। তারপরে নাকি আবার কবে দিয়ে গেছিলো, তৈরি পেলাম না। ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করবো? বলছি ওই যে 29-এ যে কত ভর্তি হয়েছে। আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি তো কিছু বলতেই পারছেন না। আপনাকে তো আমারই হাতে হ্যাঁ আমাকে তো ওই অফিস থেকেই নিয়েছিলাম আরে কাগজটা। সেটা আলাদা কথা, আপনি তো বলতেই পারছেন না। আমি তো দেখছি। ঠিক আছে ঠিক আছে। ইয়ারের রেজিস্টার কোথায় পাঠাও? খাতা দেখে বুঝতে পারছেন। সামান্য একটা জিনিস ওনাকে বসিয়ে রেখেছো, তুমি এক ঝলক দেখবে, দেখি ম্যাডাম আসার আগে ব্যাপারটা। ম্যাডামের উপরেই ছেড়ে কোনো কারণে আমি যদি আরো লেটে দিতাম, উনি বসে থাকতেন। আগে তো দেখবে যে দেখি আপনার কি ব্যাপার, কাগজটা দেখি। কেন পাঠিয়েছে ম্যাডামের কাছে? আরে ম্যাডাম তো করবে। আমার যদি কোনো কারণে আরো লেট হতো। আমি কালকে এসেছিলাম, আপনি ছিলেন না। আপনি চুপ করে থাকুন। আপনি আছেন? বলছি বড়বাবু নেই? ফোন করছেন না কেন বড়বাবু? আচ্ছা শুনুন না দাদা, ইমার্জেন্সি রিপোর্ট একটা বড়বাবু পাঠিয়েছে। বড়বাবুকে ফোনটা দিন তো আপনি।
হ্যাঁ ফোন করছি, ফোনটা ধরছেন না কেন? হ্যাঁ এ যাই করুন, আমি একটা ফোন করছি, আপনি যে মেয়েটিকে পাঠিয়েছেন। গুড মর্নিং স্যার। হ্যাঁ না না, আপনি ঢুকেছেন কখন? ঢুকেছেন তো অনেকক্ষণ আগে। যাকে আপনি আমার কাছে, তবে আপনি যে ভদ্রমহিলাকে তবে কে পাঠিয়েছে আমার কাছে? অনুপম বাবু না আপনি? এই প্রদীপ মালাকার। হ্যাঁ ভালো কথা। হ্যাঁ কোথায় চলে গেছে? হ্যাঁ ডেথ সার্টিফিকেট, সেটা আমি কি করব? হ্যাঁ আরে সার্টিফিকেট কি আমি, ডেথ সার্টিফিকেট কি আমি দিই? স্যার হ্যাঁ হ্যাঁ তা মলয় দা কি বলেছে মলয় বাবু? স্যার মানে আপনার অফিসটা না, মানে এ ওর টেবিল থেকে এর টেবিল, এই টেবিল থেকে ওই টেবিল। বলছি তোমার কাছে কি প্রদীপ মালাকারের জন্য ডেথ সার্টিফিকেটের জন্য গেছিল? আচ্ছা, তা ওটা ডেথ সার্টিফিকেট করার জন্য কি করতে হবে? হ্যাঁ আননোন পার্সন ছিলেন প্রদীপ মালাকার। হ্যাঁ 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 হুম, আচ্ছা সেটা তবে সে বিএসটির যে এইটা, তাই তো? হ্যাঁ সেটা তো বড়বাবুর কাছে কার্বন কপি করে দেয়। হ্যাঁ, দেখো তো এমার্জেন্সির যে ডেথ সার্টিফিকেট লেখে যেটা পুলিশকে ইনফর্ম করে, সে খাতাটা নিয়ে আসো। বুঝতে পারছি আমি, এবার তো আমাকে দেখতে হবে, আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, আমাকে তো দেখতে হবে যে কোন ডাক্তার ছিলেন। আমি সেটা লিখেছি, দেখেছি, ও নিয়ে এসছে তো আমার কাছে। সবই আমি তো সবই দেখছি, আমার কাছে পাঠালে কি করে হবে? হ্যাঁ যা যা মলয় বাবুর কাছে দোতলায় উঠে একদম লাস্ট ঘরটা এই নিয়ে যান আপনার। কে পাঠিয়েছিল এখানে? স্যার গতকাল বোধহয় উনি এসেছিলেন। এ ওকে পাঠিয়েছে, ও ওকে পাঠিয়েছে। এখন আমি ঢুকতে কৃষ্ণা আমাকে বলল যে একজন বসে আছে, তা এই যে এইটা আমারই হাতে লেখা স্যার, আননোন পার্সন ছিল, ডেথ হয়েছে সবই। এবার বড়বাবু পাঠিয়েছে মলয়ের কাছে, মলয় পাঠিয়েছে কাকে আমি জানি না, উনি এসে প্রায় আধ ঘন্টার উপরে বসে আছে। কৃষ্ণাও এটা দেখেনি যে কাগজটা অন্তত দেখি, আমি যদি আরো লেটে ঢুকতাম স্যার, উনি আরো বসে থাকতেন। ডেথ সার্টিফিকেটটা লাগবে, ওর আননোন পার্সন ছিল। তো আননোনের ডেথ সার্টিফিকেট কি লাগবে? আমি তো জানতাম না, আমি আমি মেয়ে হই।
ওনার মেয়ে? আমার বাবা নিরুদ্দেশ ছিলেন একটুখানি, মানে বাবা নিরুদ্দেশ বলতে না আমাদের সাথে থাকতেন না, তো নিজে নিজেই হসপিটালে নাকি ভর্তি হয়েছিল এখানে নাকি। তখন আপনারা দেখেন না আমাকে তো মারা যাওয়াতেও বলেনি মারা যে মানে ব্যক্তি